বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপদান করেছিলেন সেই নেতা গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খানের উপরে গতকাল ন্যাক্কারজনক হামলা করেছে। এই হামলা শুধু বাংলাদেশকে নতুনভাবে মেসেজ দিতে চাই, গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ না হতে হতেই গণ অধিকার পরিষদের বিপ্লবী সংগ্রামী নেতাদের উপরে যে হামলা করেছে, এই হামলা দ্বারা বাংলার আপামর জনগণকে যে মেসেজ দিচ্ছে, আমি মনে করছি এই মুহূর্তে এই মেসেজ বাংলার জনগণকে, মুক্তিকামী জনগণের জন্য খারাপ আভাস আসে। অতএব সকলে এক এবং ঐক্যবদ্ধভাবে এ লড়াইয়ে সামিল হওয়ার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সহ যে সমস্ত নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, এর যারা হামলাকারী ছিল তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে এই ইন্টারিম সরকার যদি সরকার চালাতে ব্যর্থ হয়, বিপ্লবীদেরকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ইন্টারিম সরকার তার নিজ জায়গা থেকে বিপ্লবীদেরকে কাছে ডেকে বসে একটি বৈঠকের মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে হস্তান্তর করে বিপ্লবীদের মাধ্যমে একটি বিপ্লবী সরকার অথবা একটি গণতান্ত্রিক সরকারের আহ্বান জানাবে, সেই প্রত্যাশা রাখছি। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এই হামলার সাথে যুক্ত ছিলেন তাদের প্রতি তারা যে ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত ছিল, এই যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। একই সাথে এবং সারা বাংলাদেশের আপামর মুক্তিকামী জনগণের প্রতি উদারত আহ্বান থাকবে, দলমত নির্বিশেষে আন্দোলনে যারা ছিল, ওই সময়বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল স্টেক হোল্ডার, আন্দোলনে যারা স্টেক হোল্ডার ছিলেন, গণ অভ্যুত্থানের যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রশাসন আমাদেরকে যেভাবে আঘাত করছে, আজ আমার উপরে, কাল আপনার উপরে, পরবর্তী দিন আরেকজনের উপরে করতে করতে এই আওয়ামী ফ্যাসিস্ট জাতীয়